কন্যাশ্রী পেতে ঘুষ, সই করতে 10,000 টাকা, 5,000 টাকা দেওয়ার পরেই সই, অভিযোগ নামখানা শিক্ষক ইনচার্জের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের ফেজারগঞ্জের নারায়ণীতলা ধনেশ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক স্কুলকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এলো। স্কুলের দায়িত্বপ্রাপ্ত টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিকের বিরুদ্ধে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ দাবি করার অভিযোগ উঠল। অভিযোগ, নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারেই দুস্থ অসহায় পরিবারের স্কুলের ছাত্রী পৃথ্বিকা দাস কন্যাশ্রীর K2 ফর্ম পূরণ করে জমা দিতে গেলে তার বাবাকে স্কুল অফিসে ডেকে পাঠায় এবং সেখানে অভিযোগ যে কন্যাশ্রী ফর্মে সই করার জন্য 10,000 টাকা দাবি করেন টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিক। টাকা না দিলে ফর্মে সই করা হবে না বলেও জানানো হয়। ছাত্রীটির বাবা প্রভাত দাসের দাবি, শেষ পর্যন্ত বহু অনুরোধের পর 5,000 টাকা দেওয়ার পরেই ফর্মে সই করেন ওই শিক্ষক। এই ঘটনার পর পৃথ্বিকা দাস নামখানা থানা এবং জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই এর কাছে ডাকযোগে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি ওই স্কুলের সভাপতির কাছে লিখিতভাবে জানানো হয়। যদিও টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে স্কুলের সভাপতি মুক্তেশ্বর বিদ্যা সাংবাদিকদের সামনে জানান তার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার জন্য চালু করা হয়েছে। সেই প্রকল্পকে ঘিরে যদি ঘুষের অভিযোগ ওঠে তবে তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন অনেকেই। যে শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয় তার বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে তবে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন মহলে। হ্যাঁ, কন্যাশ্রী ঢুকে গেছে। তো খুব একটা স্কুলে যাওয়া করি না, মানে এত দূর থেকে স্কুলে যেতে পারি না, বাড়িতে বাবা কাজে যায়, তো মার কাছে থাকি, মাঝে মাঝে স্কুলে যাই। তো একদিন আমাকে স্কুলে ফোন থেকে বলা হচ্ছে যে তোমার কন্যাশ্রীর জন্য আসতে হবে তোমাকে। তো আমি গেলাম স্কুলে, দিয়ে ওই কন্যাশ্রীর কাগজ ফার্স্টের দিন আমি সব কিছু ডকুমেন্টস নিয়ে গেলাম, তো বলছে ডকুমেন্টস আর এক কপি করে লাগবে। তো আমি জানতাম না, আবার কিছুদিন পরে আবার কপি নিয়ে গেলাম, সব কপি জমা দেওয়ার পরে আমাকে বলছে যে এখন কদিন পরে আসবে। তো তারপরে আমি কিছুদিন পরে গেলাম, যাওয়ার পরে যিনি হচ্ছে ওই কন্যাশ্রীর দায়িত্বে থাকেন উনি ছিলেন না, তাই অনুপবাবু ছিলেন স্কুলে। অনুপবাবুকে আমি বললাম, অনুপবাবু সব কিছু করে টোরে একটা কাগজ দিল। তো এই কাগজটা হেড স্যারের কাছে, মানে শুভ্রনীল বাবুর কাছে সাইন করাতে হবে। তো আমি স্যারের কাছে একজনকে দিয়ে পাঠালো, তো উনি বললেন যে যার কাগজ তাকে যেতে হবে। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে বলছে যে তোমার কাগজ তো তুমি এখন পাবে না, তোমার গার্জিয়ানকে নিয়ে আসবে। তো আমি গার্জিয়ানকে বললাম, তো বাবাকে ফোন করে বললাম। বাবা গেল 2 দিন পরে, যাওয়ার পরে আমাকে বললো যে তুমি বাইরে যাও, তোমার বাবার সাথে আমার কিছু কথা আছে। তো বাবার সাথে কথা বলার পরে বাবা বেরিয়ে আসার পরে আমি বাবাকে জিজ্ঞেস করছি তো কী হয়েছে। বাবা বলছে যে হয়েছে, উনি বলছে যে স্কুলের ডেভেলপমেন্টের জন্য 10,000 টাকা দিতে হবে, না যদি টাকা দেওয়া হয় তাহলে আমাকে ওই কাগজটা দেবে না, কাগজটা না দিলে আমি তো ওখানে জমাও দিতে পারবো না বিডিও অফিসে। তো বলতে আমি বলছি ওনাকে বলোনি যে কিছু কম সম করার কথা। বাবা বললো যে হ্যাঁ বলেছিলাম কম সম করার কথা, উনি তো করেননি কোনোভাবে কোনো কিছু। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা এসে ওই লোকের করে তো এতগুলো টাকা কারোর কাছে পাওয়া সম্ভব না না। তারপরে লোকের কাছে এসে টাকা চাওয়ার পরে কিছুদিন পরে স্কুলে গিয়ে জমা দিয়ে আসার পরে তো বাবা বলেছিল যে জমা দিয়েছি, তো আমাকে কিছু কাগজ, মানে আমি যে আপনাকে টাকা দিয়েছি স্কুলের ডেভেলপমেন্টের জন্য তার একটা রিসিপ্ট কপি বা কিছু। উনি বলছি এই রিসিপ্ট কপি কী হবে, এর জন্য কোনো রিসিপ্ট কপি নয়, আপনি মুখে দিয়েছেন ওটাই অনেক। তো চাওয়ার পরে বাবা জোরজার করেনি, তাই জন্য চলে এসেছিলো। তারপরে বাবার হাতে ওই কাগজটা পাঠিয়ে দিয়েছিল। আমার মেয়ে কন্যাশ্রীর জন্য আবেদন করেছিল। শিক্ষক মহাশয় বললো যে তোমার বাবাকে আমাকে এখানে আসতে বললো। আমি গেলাম ওখানে, শিক্ষক মহাশয় সমস্ত কিছু ঘটনা বললো যে আমাকে এত টাকা স্কুলে, কত টাকা? 10,000 টাকা চাইলো। বলে যে আমাদের এই টাকাটা দিতে হবে, নাহলে আমরা ওই কাগজপত্র পাঠাবো না বিডিও অফিসে। এই জন্য আমি আমি তো খাটাখাটির সংসার, খেটে খাই, সেই টাকা খুব কষ্টে জোগাড় করে স্যারের হাতে তুলে দিই। তারপরে স্যার আমার মেয়ের জন্য এই কাগজ পাঠালো। কন্যাশ্রীর ব্যাপারে আমরা কখনোই টাকা পয়সা চাই না। যারা প্রকৃত কন্যাশ্রী পাবো তাদেরকে আমরা করে দিই। তা সেক্ষেত্রে কোন ছাত্রী বা তার অভিভাবক অভিযোগ করেছে সেটা জানলে হয়তো বলতে সুবিধা হবে।
এই ব্যাপারে আমরা কখনোই টাকা পয়সা নিই না। না না, এটা ভিত্তিহীন অভিযোগ। মেয়েটি কন্যাশ্রী যখন আসে আমার কাছে, সেই সময় আমরা দেখলাম যে মেয়েটি স্কুলেই আসে না, তার অ্যাবসেন্টেজের জায়গাটা ভীষণভাবে ইরেগুলার ছিল। সেটা নিয়ে আমি যখন কোয়ারিজ করলাম, ওর গার্জেনের কাছ থেকে জানতে পারলাম ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তখন আমি বললাম যে দুটো কোর্স একসঙ্গে কী করে হবে, হয় আপনি এখানে পড়াশোনা করুন, নাহলে ওখানেই করুন। সেই জায়গা থেকে আমরা পরবর্তীকালে ওর কন্যাশ্রীও দিয়ে দিয়েছি, টাকাও পেয়ে গেছে। অনেক আগের ঘটনা, এটা প্রায় দুর্গাপুজোর সময়টমের ঘটনা, 2025 সালে। তো সেক্ষেত্রে আমার টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং সেক্ষেত্রে একই সময় দুটি মেয়ে এসেছিলো নামখানা থেকে। সেক্ষেত্রে আমার বিদ্যালয়ের স্টাফ সমীর দাস, তার মেয়েও এসেছিলো, একই সঙ্গে ভর্তি করেছিলেন ওনারা, তারও হয়েছে। তো সেক্ষেত্রে আমরা টাকা নিয়ে এসে আমার ওই স্টাফ এসে বলুক বা তিনি এসে বলুক যে এর ব্যাপার হয়েছে। আমি টাকা নেওয়ার ঘটনা আমার কাছে নেই, তবে একটা অভিযোগ আমার কাছে এসছে, যেখানে বলা হয়েছে যে আমার কাছে 10,000 টাকা চাওয়া হয়েছিল এবং 5,000 টাকা আমি দিয়েছি। এটার বাবা অভিযোগ করেছে আমার কাছে। তা আমার ধারণা এটা কতটা সত্য হবে জানি না। তো আমি জানি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্দেশ্যে এই প্রকল্পটা চালু করেছিল, আজকের ক্ষেত্রে কিন্তু সেই প্রকল্পটা বাস্তবায়িত হতে চলেছে এবং সারা পৃথিবীকে একটা সাড়া ফেলে দিয়েছে। ওনার উদ্দেশ্য সফল হয়েছে, তার কারণ আজকে লক্ষ লক্ষ মেয়ে শিক্ষার আঙিনায় আসতে পেরেছে এবং উচ্চ মাধ্যমিক পাস করে তারা হায়ার এডুকেটেড জায়গায় একটা যেতে পারছে। সেখানে যদি এই টাকার পয়সার প্রশ্ন আসতো, তাহলে কিন্তু এরকম একটা জায়গায় যেতে পারতো কিনা আমার সন্দেহ আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ওনার উদ্দেশ্য সফল হয়েছে এবং আমরা প্রথম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিয়েছিলাম যে কন্যাশ্রী প্রকল্পের আওতায় যে সমস্ত মেয়েরা আছে তারা টাকা পাবে, কিন্তু তা 18 বছরের আগে যদি কার বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে যেন কোনো প্রকার তারা টাকা পাবে না এবং অ্যালাউ করা না হয়। এরকম করে স্যারকে পরিষ্কার বলে দিয়েছে। আর যদি এই যে অভিযোগটা আমার কাছে এসছে, এটা নিয়ে আমি ম্যানেজমেন্টের সঙ্গে স্যারকে নিয়ে আলোচনায় বসবো। যদি প্রকৃতপক্ষে প্রমাণ হয় যে টাকা নেওয়া হয়েছে, তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা করব। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।